without your love, you know me. Love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me time, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম একটি নতুন ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমরা দেখব যে নায়ক একটি সিও এবং খুবই রুড, সে তার কিউট সেক্রেটারির প্রেমে পড়ে যায়। কিন্তু আমাদের সেক্রেটারি খুবই সরল সোজা মানুষ ছিল, সে এত রুড ছেলে এবং এত রিচ টাইপের ছেলে পছন্দ করতো না। কিন্তু অ্যাট লাস্ট আমাদের নায়িকার জন্য আমাদের নায়ক একটি সাদাসিধা মানুষে পরিণত হয় এবং আমাদের নায়িকার মন জয় করে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এই ড্রামাটিতে রয়েছে খুবই লাভ সিন এবং হাসি ও মজার দৃশ্য। আপনারা অবশ্যই এই ড্রামাটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। ড্রামাটির শুরুতে আমাদের এই ড্রামার মেইন লিড জুনকে দেখানো হয়। জুন খুবই একটি রুড প্রকৃতির ছেলে, সে তার কাজে খুবই স্ট্রিক্ট এবং পারফেক্টলি তার কাজ সম্পন্ন করে। জুনের এত সুন্দর কাজের কারণে সে বেস্ট সিওর অ্যাওয়ার্ড পেয়েছে এবং অনেক মেয়ে তার সৌন্দর্যর কারণে তার উপর ক্রাশও খায়। এরপরে আমাদের এই ড্রামার ফিমেল লিড মেসোকে দেখানো হয়, যেমন বস তেমন তার সেক্রেটারি। মেসো খুবই একটি কিউট প্রকৃতিক মেয়ে, সে তার বসের ছোটোখাটো বিষয়ে অনেক খেয়াল রাখে। আমরা তো জানি জুন দেখতে খুবই সুন্দর, এই কারণে সে তার সেক্রেটারি মেসোকে জিজ্ঞেস করে, বলো আমার মতো হ্যান্ডসাম ছেলে এই কোরিয়াতে আর নেই। মেসো জানে যে তার সিও কতটা চাপাবাজ এবং নিজের প্রশংসা করে, এই কারণে বলে হ্যাঁ আপনার মতন সুন্দর আর কোথাও নেই। এটা শুনে জুন নিজের হ্যান্ডসাম চেহারার উপরে খুব গর্ব করতে থাকে। এটা থেকে আমরা বুঝতে পারি যে মিসো কতটাও অত্যাচার সহ্য করে জুনের। এরপরে সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে দেখি আমরা তারা দুজন একটি পার্টিতে গেছে। তখন তিনটি মেয়ে জুনের পানে তাকিয়েছিল, মনে করছিল জুন হয়তোবা তাকে প্রপোজ করতে আসছে। কিন্তু তার মাঝখানে যে জুন তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করতে থাকে যে আমার মতন হ্যান্ডসাম মনে হয় নেই। এরপরে কারে এসে জুন মেসোকে জিজ্ঞাসা করে, সত্যি কি আমি খুবই হ্যান্ডসাম? মেসো তখন বলে যে হ্যাঁ আপনি খুবই হ্যান্ডসাম। তখন জুন বলে যে তুমি আমার এই হ্যান্ডসামনেসের ওপর আবার প্রেমে পড়ে যেও না। তখন মেসি বলতে থাকে না না আমি আপনার ওপর কেন প্রেমে পড়ব, আপনি তো আমার বস। তখন মেসো বলতে থাকে যে স্যার আমি এই জবটি ছাড়তে চাই। তখন এটা শুনে তো আমাদের নায়ক অনেক অবাক হয়ে যায়, সে কিছুই বলে না। কিন্তু রাতে ঘুমানোর সময় সে মেসোর কথা অনেক ভাবতে থাকে, কারণ এত ভালো সেক্রেটারি তো আর পাওয়া যায় না। এটা থেকে আমরা বুঝতে পারি যে জুন মেসোর ওপর কিছুটা দুর্বল হয়ে গেছে। এরপরে কোম্পানিতে এটা প্রচার হয়ে যায় যে জুনের নতুন একটি সেক্রেটারির প্রয়োজন। এখানে একটি মেয়ে নিজেকে কিউট মনে করে এবং সে বলে যে এত হ্যান্ডসাম একটি সিও সেক্রেটারি অবশ্যই আমি হব। এবার জুনকে দেখানো হয়, সে মেসোকে নিজের ইগোর কারণে বলতেও পারে না যে তুমি আমার সেক্রেটারি হয়ে থেকে যাও। সে বলে তুমি নতুন একটি বিজ্ঞাপন দাও সেক্রেটারির। এরপরে সে তার ফ্রেন্ডের কাছে চলে আসে। আসলে এই ফ্রেন্ডের কাছে সে নিজের সকল সমস্যার কথা বলে। তখন তার ফ্রেন্ড বলে যে তুমি এত রুড প্রকৃতির ছেলে যে তোমার এত একটা ভালো এমপ্লয়ি ছিল, সেটা তোমার ভাগ্যর ব্যাপার, কিন্তু হয়তোবা সে তোমার আর
জ্বালা সহ্য করতে চায় না, কিন্তু তুমি অবশ্যই তাকে একবার বলে দেখতে পারো। এরপর ব্যাংকের দৃশ্য দেখানো হয়, যেখানে মিসোর সকল ঋণ পরিশোধ হয়ে গেছে। তখন জুন তাকে ফোন করে ডাকে। এখানে জুন তাকে এক জায়গায় নিয়ে যেয়ে বলে, মিসো তুমি আমার সেক্রেটারি হয়ে যেয়ে থাকো, তাহলে তোমাকে আমি ডাইরেক্টর বানিয়ে দেব। তখন মিসো কিছু বলতে গেলে জুন আবার বলে যে, তাহলে তোমাকে আমি আরও একটা অ্যাসিস্ট্যান্টও দেব। মিসো আরও কিছু বলতে গেলে জুন তখন বলে, তোমাকে আমি অনেক টাকা স্যালারি দেব, আর তুমি আমার মতন হ্যান্ডসাম একটি সিওর সাথেও তো কাজ করতে পারছো। এটা শুনে তো মেসো অনেক অবাক হয়ে যায়। এরপরে জুনের ফ্যামিলি ডিনার দেখানো হয়, যেখানে মেসো এসেছে। এখানে জুনের মা মেসোকে অনেক পছন্দ করত, কারণ জুনের সকল ছোটোখাটো বিষয়ে মেসো জুনের খেয়াল রাখতো, যেটা দেখে জুনের মা মেসোর ওপর অনেক ইমপ্রেস হয়ে আছে। এখানে জুনের বাবা জুনকে বলে যে, আমি কিছুদিনের মধ্যে মারা যাব, তাই আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার নাতি নাতনির মুখ দেখা। এটা শুনে জুন বলে, বাবা আমি প্রত্যেক মাসে তোমার হেলথ চেক আপ করাই, তাই আমি জানি তুমি সুস্থ আছো, তোমার কিছু হবে না। এদিকে জুনের মা তো মেসোকে নিয়ে বসেছে, যে তুমি তো জানোই আমার ছেলে কেমন প্রকৃতি, আসলে আমার ছেলেকে সব কিছু ঠিক আছে। এটা শুনে তো মেছো অনেক হাসতে থাকে এবং বলে যে, আমি তো 9 বছর আপনার ছেলের সঙ্গে আছি, আপনার ছেলে সব কিছুই ঠিক আছে। এরপরে জুন তার কলিগদের সাথে খাবার খেতে যায়। সেখানে একটি কলিগ জুনকে জিজ্ঞাসা করে যে, তোমার কেমন ছেলে পছন্দ, কার সাথে তুমি ব্লাইন্ড ডেটে যেতে চাও। তখন জুন বলতে থাকে, আমি চাই যে আমি যার সাথে ব্লাইন্ড ডেটে যাব সে আমাকে পার্কে নিয়ে যাবে, এরপরে নদীর পাড়ে ও আমাকে একটি বড় টেডি গিফট করবে এবং লাস্টে আমাকে একটা সুইট কিসও দেবে। এরপরে জুনকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে বসেছিল। এখানে জুন বলে যে, আমি মেসোকে ফুল আনতে বলেছিলাম একটি মেয়ের জন্য, কিন্তু সে ফুল নিয়ে আসার পরে আমি দেখি তার চোখে প্রচণ্ড জল, অর্থাৎ সে কান্না করছিল। সে মনে হয় আমি মেয়েটিকে ফুল দিয়েছি বলে অনেক রাগ করেছে আমার ওপর। এটা ভেবে তো জুন নিজের ওপরে হাসতে থাকে যে মেসো কতটা বোকা। এখানে আমরা জানতে পারি মিসু তো আসলে ফুলে অ্যালার্জি ছিল, যার কারণে হাসতে হাসতে তার চোখে পানি চলে আসে। কিন্তু এটা তো জুন আর জানে না। সে মনে করে হয়তোবা মেসো তার জন্য ওরকম কান্না করেছে, তাই সে মেসোর কাছে কল দিয়ে তাকে দেখা করার জন্য ডাকে। এখানে জুন তো মেসোকে আবার একটি ফুলের তোড়া গিফট দেয়, যেটা থেকে তো মেসো হাসতে থাকে। হাসতে হাসতে তো মেসোর অবস্থা খারাপ হয়ে যায় এবং মেসো তো গাড়ি থেকে নেমে পড়ে আর ফুলের তোড়াটি ফেলে দেয়। এদিকে জুন তো উল্টো ভেবে নেয় যে মিসু তার উপর অনেক প্রচণ্ড রেগে আছে, এ কারণে সে ফুলের তোড়াটা ফেলে দিয়েছে। এখানে জুন মেসোকে বলতে থাকে যে, তুমি কি আমার মতন ছেলেকে পছন্দ করো? তখন মেসো বলে দেয় যে, আসলে আমার একটি সিম্পল ছেলে পছন্দ, আপনার মতো এত রিচ ছেলে আমার পছন্দ নয়। এটার পরে জুনের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তার মুখ চোখ তো ফুলতে থাকে এবং বলতে থাকে, এই মেসো মেয়েটার জন্য আজ আমার কি অবস্থা, আমার এই হ্যান্ডসাম লুকের 12টা তো বেজেই যাচ্ছে। এরপরে তারা ইন্টারভিউ নিতে থাকে। এখানে তারা দুজন একটি মেয়েকে সিলেক্ট করে নেয়, কিন্তু জুন বলে যে নতুন মেয়েটি যতদিন পর্যন্ত না ভালোভাবে শিখবে ততদিন পর্যন্ত তুমি আমার সেক্রেটারি হয়ে থাকবে। এখানে মেসো জুনকে বলে যে, স্যার আমার তো বয়স হয়েছে, তাই আমি চাই এখন ব্লেন্ডেড করে বিয়ে করে নেওয়ার। মেসো যখন রাতে ভাবছিল যে স্যারের সেক্রেটারি ঠিক করে দিয়ে আমি মুক্তি, তখনই জুন এসে মেসোকে ডাক দেয় এবং মেসোকে ডেকে বলে যে, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে তুমি আমার সেক্রেটারিও থেকে যাবে এবং তোমার বিয়েও হয়ে যাবে। তখন মেসো বলে যে, স্যার আপনি কি ড্রিঙ্ক করেছেন? এটা বলে সে তার অনেক ক্লোজে চলে যেয়ে দেখতে থাকে। তখন আমরা জুনের অবস্থা দেখি, সে তার ফ্রেন্ডের কাছে এসে সকল ঘটনা তার ফ্রেন্ডকে বলতে থাকে। তার ফ্রেন্ড তো হাসতে হাসতেই পাগল। তার ফ্রেন্ড তাকে বলে যে মেসো তোমাকে ইনডাইরেক্টলি রিজেক্ট করেছে। তখন জুন অনেক স্টাইলিশ সঙ্গে বলে যে, আমার মতন হ্যান্ডসাম ছেলেকে মেসো কীভাবে রিজেক্ট করবে।
রাতে মিশু তার পুরাতন ডায়েরি দেখছিল এবং তার ক্রাশের কথা ভাবছিল। এরপরে সকালের দৃশ্য দেখানো হয়। এখানে মিশু তার কলিগদের বলে, আমি যেহেতু কোম্পানি ছেড়ে চলে যাব, তাই তোমাদের সবাইকে ট্রিট দেব। এটা জুনও শুনে ফেলে। তখন মিশু সকল কলিগদের ড্রিঙ্ক করতে নিয়ে আসে। এদিকে জুনের অবস্থা তো নাজেহাল। এখানে সকল কলিগরাই তো খুব এনজয় করছিল। তখনই হঠাৎ সেখানে জুন চলে আসে এবং বলে যে আমিও তোমাদের সাথে ড্রিঙ্ক করতে চাই। এখন বিনা দাওয়াতে জুন চলে এসেছে, তাই কেউ মানা করতে পারে না। কিন্তু জুন এনজয় কম, টেনশন বেশি করছিল। এরপরে জুন মেসোকে নামাতে তার বাসায় আসে এবং মেসোকে আবারও বলে যে তুমি প্লিজ আমাকে বিয়ে করে ফেলো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতন এতটুকুনি। নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বাই বাই।